বাংলায় ফুটবলের একটা দেখা যাচ্ছে বাঙালি ছেলেরা সেভাবে উঠছে না, যদিও এখন ফুটবল ক্রিকেট সিস্টেম যেমন হয়েছে আইএসএল টাইএসএল সবটা মিলিয়ে, কিন্তু এটা ঠিক যে বাংলা ফুটবলের একটা আকাল দেখা দিচ্ছে। এই জন্য বাঙালি ছেলেরা খেলুক, পাড়ার ফুটবল থেকে বাঙালি ছেলেরা উঠতে পারে। কারণ ফুটবলের আমাদের একটা উন্মাদনা বাঙালির হৃদয়, বাঙালির ফুটবলে চলচ্চিত্র হয়েছে, গানে সঙ্গীতে হয়েছে, বাঙালি ফুটবল ছাড়া ভাবতে পারে না। ইলিশ মাছ চিংড়ি মাছ বাঙালি দুভাগে বিভক্ত হয়ে যায় যে ফুটবল নিয়ে বাঙালিরা দেখবেন মোহনবাগান ইসমল দুভাগে বিভক্ত হয়ে যায়। আমরা এখন স্কুলে পড়েছি, আজকে তো উন্মাদনা কম, আমাদের স্কুলের সময় কান্নাকাটি হয়ে যেত। মোহনবাগান ইসমল, আমি মোহনবাগান সমর্থক, হেরে গেলে পেছনে রাখতো, আমরা আবার জিতলে আমরা গর্ব করে যেতাম। এই বৈচিত্র্য আছে বলেই বাঙালি বেঁচে আছে। আগামী দিন বাঙালি ফুটবল, বাংলা ফুটবল এগোবে। অলরেডি রঞ্জি ট্রফিতে এবার আমরা এই সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হব। আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকের চাকরি দিয়েছেন, আর দেশের আর কোনো স্টেটে এরকম ঘটনা ঘটেনি। আমরা আশাবাদী যে আগামী দিন বিষয়টা শুধু আমাদের দেশে তো শুধু মোবাইল ওঠেনি, সারা পৃথিবীতে মোবাইল উঠেছে। তো মোবাইলকে দোষ দিয়ে লাভ নেই। যদি আমি খেলাধুলার প্রতি ঠিক পরিকল্পনা করতে পারি, বিষয়টাকে করতে পারি, তাহলে নিশ্চয়ই আমার ফুটবলে উঠবে। ব্রাজিলে কি চলে না? আপনি আর্জেন্টিনায় কি মোবাইল চলে না? চলে। তার মধ্যে তারা পরিকল্পিতভাবে করেন, এই পরিকল্পনা আমাদের করতে হবে। আমরাও আইএসএল ইত্যাদি নিয়ে করছি, এখনও বিদেশি প্লেয়াররা আসছে, একটা এক্সচেঞ্জ হচ্ছে। আগামী দিন আস্তে আস্তে আমরা এগোবো। 11 সাইডের মাঠ আছে আমাদের, এখনই আমাদের না নিউ টাউনে যেহেতু স্টেডিয়াম আছে, ভবিষ্যতে আমরা 11 সাইড মাঠটাতে আমরা ফ্ল্যাট লাইট করছি, চেষ্টা করবো ওখানে বিষয়গুলো করতে। অলরেডি আই লিগের কিছু খেলা আমাদের মাঠে দিতে আরম্ভ করেছে, আশা করা যায় সেটাকে আমরা খেলা নিয়ে মানুষকে বলো খেলাধুলায় অংশগ্রহণ করুন। খেলা আমাদের শরীর চর্চাকে ঠিক রাখেন, খেলা আমাদের মনকে তৃপ্ত করেন, খেলা আমাদের সলিডারিটিকে বিষয় করে, খেলা আমাদের সৌন্দর্য তৈরি করে, খেলা আমাদের শৃঙ্খলা তৈরি করে। খুবই ভালো লাগছে, মানে এতগুলো পুরস্কার পেলাম, তার মধ্যে আমাদের টিম অনেক সাপোর্ট করেছে। এরকম একটা জায়গায় আসছে, ফাইনালে উঠলাম, সবাই মিলে খেললাম, ভালো পারফরমেন্স দিলাম। মিনিমাম 7-8 বছর ধরে খেলছি। আমি তো করেছি পুজি স্যারের কাছে, আগৈহাটি ফুটবল লাভার্স, পুজি স্যার ওখানে 14-15 বছর হবে। ওরাও এগেনস্ট টিমও খুব ভালো ছিল, ওদের অভিজ্ঞতা কয়েকটা প্লেয়ার ছিল, মালদা, রঞ্জনদা, সবই ভালো ভালো প্লেয়ার ছিল। তো আমরা একটাই প্রতিজ্ঞা করেছিলাম যে আমাদের চ্যাম্পিয়ন হতে হবে। ওই মানসিকতা নিয়েই আমরা নেমেছিলাম মাঠে, যে আমরা জিতবো, ব্যাস। আর আমার নাম শম্ভু রয়। দিনের শেষে যখন মনে হয় আবার সাকসেস হচ্ছে, তখন সারাদিনে ক্লান্তি চলে যায়। কেন এইটার জন্য আমরা গত 1.5 মাস ধরে অপেক্ষা করেছিলাম, কিন্তু ইউএসডব্লিউর ক্ষেত্রে কার্যক্রমের ক্ষেত্রে তার খামতি নেই। এই অঞ্চলে 56টা ক্লাব রেজিস্ট্রিত, প্রায় 300 ক্লাবের মধ্যে 56টা ক্লাব আমাদের ইউএসডব্লিউর অন্তর্ভুক্ত। বিধাননগর কর্পোরেশনে 1 থেকে 5 নম্বর ওয়ার্ড এবং উত্তর দমদম পৌরসভা 16 নম্বর ওয়ার্ড নিয়ে এই সংগঠন গঠিত, এবং যত দিন যাচ্ছে এর পরিসর এবং ভীষণভাবে বাড়ছে। ক্লাবগুলো ভীষণ আবেদন করছে, প্রচুর ফ্ল্যাটের লোক এসছে, যারা প্রতি মুহূর্তে বলেন যে আপনাদের সংস্থায় আমরা যদি থাকতে পারি, আপনাদের সংস্থায় যদি আমরা অন্তর্ভুক্ত করতে নেন, তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগে। আমাদের একটা আশার আলো রয়েছে যে তাপস্যারের যে স্বপ্ন দেখেন যে এখান থেকে এই পিছিয়ে পড়া অঞ্চল থেকে যদি একটা ভালো যদি ফুলের সন্ধান পাওয়া যায়, তাহলে তাকে সকলের আলোকের বাইরে তাকে নিয়ে যেতে হবে। এই চেষ্টায় আমরা সবসময় চেষ্টা করছি। গাছ লাগালেই কাল থেকে ফলের আশা করো না, গাছটাকে বাঁচাও, তাকে গরু ছাগলের হাত দিয়ে বাঁচাও, তাকে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে দাও যাতে মানুষের নাগালের বাইরে চলে যায়। একদিন না একদিন সে ফল দেবেন, এই পথে আমরা বিশ্বাস করি। তাই ইউএসডব্লিউ যে আগামী দিন সাফল্যের জায়গায় পৌঁছাবে, খেলাধুলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই জন্য আজকের দিনটা সত্যি বলছি আর 5টা দিনের থেকে একটু আলাদা, ভীষণ আনন্দ পাচ্ছি। কেন এই বছর এই খেলাটা করতে গিয়ে একটা দিনের জন্য এমন ঘটনা ঘটেনি যে ক্লাবে একটা বিসদৃশ্য ঘটনা ঘটেছে। প্রত্যেকটা মানুষ সহনশীল হয়ে দিয়েছে। প্রত্যেকটা সপ্তাহে এই মাঠে 2টো করে খেলা হয়। আজকে মোট আমরা এই বছর আমরা লিগ পর্যায়ের খেলা 13টা টিম অংশগ্রহণ করেছিল, এবং এটা লিগ পর্যায়ের খেলা হয়, এবং 13টা টিম খেলার পরে 2টো টিম যথারীতি ফাইনালে উঠেছিল, এবং তাদেরকে নিয়ে আমরা একটা ফাইনাল করলাম। এই খেলা নিয়ে হচ্ছে লিগ পর্যায়ের খেলা। এখানে 13 জন প্লেয়ার সই করে, মাত্র 7 জন খেলতে পারে। যে এখানকার স্থায়ী প্রমাণপত্র হচ্ছে ভোটার কার্ড, বাইরের কোনো প্লেয়ার অ্যালাও নয়। এবং যদি 19 বছরের কম কোনো প্লেয়ার হয়, তাহলে তার শুধুমাত্র বাবা অথবা মায়ের তাদের যদি ভোটার কার্ড থাকে আর ওই ছেলেটার যদি আধার কার্ড থাকে, তাহলেই সে একমাত্র খেলতে পারবে। যার ফলে অনেক প্লেয়ার আগে 2-4 বছর আগে বাদ চলে যেত, কিন্তু একদম এই নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে রেখে আমরা এই খেলাটাকে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে গেছি। কিন্তু মূল মন্ত্র যে আনন্দ বের করে যাবে, খেলাধুলা সেটা সম্ভব নয়। খেলাধুলাই পারে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা দেখতাম ইগর বল বাড়াচ্ছে, কিন্তু সেখান থেকে মানুষ ভট্টাচার্য সেখানে আবার বেরিয়ে আসছে। তাই স্বাভাবিকভাবে খেলাধুলার একটাই ভাষা, সেখানে বিদেশি কি প্লেয়ার খেললো কে খেললো দেখা দেওয়ার কেন, যার বলটা ঠিক দিক
খুঁজে নেয় কোন স্ট্রাইকারের পায়ে গিয়ে পড়বে, সে নিখুঁত পাস দেবে। তাই জন্য ফুটবল এত জনপ্রিয়, সারা পৃথিবীর প্রায় আমার ধারণা 153টারও বেশি দেশ ফুটবল খেলে। আজকে সারা পৃথিবীতেই উন্মাদনা 1.5 ঘন্টার খেলা, এবং সারা মানুষ তাকিয়ে থাকে। এই ফুটবলের মতো আনন্দ, নিরলস আনন্দ এই একমাত্র ফুটবলেই পাওয়া যায়। আমাদের এখানে ভৌগোলিক অবস্থানের কারণে, যারা বিধাননগর কর্পোরেশনের ভৌগোলিক অবস্থানের কারণে আমাদেরকে 11 সাইড মাঠ করা যায়নি। যদিও বিধায়ক তার অর্থানুকূল্যে আমাদের এখানে সৃজন শক্তি ক্রীড়াঙ্গন, যেবার অনূর্ধ্ব 13 জাতীয় লিগের একটা দিকের খেলা এখানে চলছে। আমরা খুব খুশি, এই অঞ্চলটা মানুষের সামনে প্রকাশ পাচ্ছে, এবং এফি লিগ খুব বড় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট এখানে করা 2 বছর পর হয়েছে। আমরা সৃজন শক্তি ক্রীড়াঙ্গন নিয়ে স্বপ্ন দেখছি। তিনি এই পর্যন্ত প্রায় আমাদের অঞ্চলে 10টি মাঠকে 7 সাইড করার উপযুক্ত করে দিয়েছেন। কারণ আমরা দেখেছি ব্রাজিলেও খেলা হয়, সেখানেও 7 সাইড মাঠে খেলা হয়। মাঠ দরকার, খেলার জন্য মাঠ দরকার। পরবর্তী সময় সেই যদি সমস্ত কিছু শিখে তারপরে যদি উপযুক্ত জায়গা পায়, তাহলে সে কিন্তু বড় ক্ষেত্রে বড় জায়গায় নিজেকে মেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু প্রথম থেকে তাকে তালিম দেওয়ার জন্য ছোটো মাঠটাই সবচেয়ে বেশি দরকার। সেইটা আমাদের এখানে এই মুহূর্তে বলে তাপসদার নেতৃত্বে, আমাদের সভাপতির নেতৃত্বে, তাপস চ্যাটার্জির দাক্ষিণ্যে আজকে কিন্তু অনেকগুলো মাঠের সন্ধান আমরা পেয়েছি, যার জন্য আমরা খেলা পরিচালনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। তাপসদা কি বলে, দেখুন আমি দেখুন, আমরা খুব কাছ থেকে দেখি এই লোকটার সঙ্গে 40 বছরের সম্পর্ক। এই মানুষটাকে মাপা যাবে না দাদা, যে যাই বলুক না কেন, এই মানুষটাকে মাপা যাবে না। কারণ রাত্রি 12টা গেলেও এই মানুষটাকে ধরার জন্য কারোর অঙ্গুলি আনানোর দরকার নেই। এই মানুষটাকে খোঁজ খবর করবার জন্য কাউকে ধরার দরকার নেই। নির্দ্বিধায় তিনি ঘুম থেকে ওঠেন না। ভাবতে পারেন একটা লোক সকালবেলা খালি গায়ে ঘুম থেকে লুঙ্গি পরে দাঁত ব্রাশ করার আগে মানুষের দুঃখ দুর্দশার কথা শোনেন। খাবার পরে খেতে তার সময় নেই, খাওয়া দিয়ে জল তার গলায় জামায় লেগে যাচ্ছে সমস্ত খালা উচ্ছিষ্ট খাবার। তিনি ধীর স্থিরভাবে খেতে চান না, কারণ তার একটাই প্রত্যেক দিন যদি 100 মানুষ তার দুঃখের কথা তার কাছে না পৌঁছায়, তাহলে তার ভালো লাগে না। আমরা এখানে ব্লাড ডোনেশন করছি 19 বছর ধরে, তিনি তার আজকে এই অঞ্চলে কিন্তু রক্তের অভাবে একটা মানুষ বিপদে পড়েছে, এরম কিন্তু আমাদের এখানে নেই। তিনি গত 1 মাস ধরে করছেন থ্যালাসেমিয়া রোগ আক্রান্ত ব্যক্তিদের নিয়ে, তাদের প্রয়োজনে রক্তদান শিবির। 30টা ক্লাব প্রত্যেকে 1 মাস ধরে 30 দিন ধরে 30টা করে রক্তদান। আমরা ইউএসডব্লিউর পক্ষ থেকে আগামী 6 তারিখ হয়তো রক্তদান শিবিরের আয়োজন করেছি থ্যালাসেমিয়া রোগীদের জন্য। এটা একটা দৃষ্টান্ত। পশ্চিমবঙ্গে তাপস চ্যাটার্জি বিকল্প কেউ নেই, যতই নাম বলুন, আমি কাউকে নাম বলে ছোট করবো না। কিন্তু এই যে মাঠে নেমে কাজ করা, মানুষের প্রয়োজনে কাজ করা, গরিব দুঃখীদের কাজ করা, একজন রাজমিস্ত্রি ধরুন তার পা ভেঙে গেছে, তাকে অ্যাপোলো ফিরিয়ে দিয়েছে, তাপস চ্যাটার্জির কাছে খবর এসছে, তিনি সঙ্গে সঙ্গে সেই মানুষটাকে অ্যাপোলোতে ভর্তি করে 4.5 লক্ষ টাকা খরচা করে সেই বিপদগ্রস্ত ছেলেটাকে তার মায়ের হাতে ফিরিয়ে দিলেন। এই মাঠে খেলতে খেলতে একটা ছেলে পা ভেঙে গেল, সঙ্গে শৈলেন ভট্টাচার্যের কাছে নার্সিংহোমে ভর্তি করে তাকে প্রায় 2 লক্ষ টাকা খরচা করে তাকে তার সুস্থভাবে তার মায়ের কাছে ফিরিয়ে দিল। তাপস চ্যাটার্জি এইটাই অবদান। তাপস চ্যাটার্জির তুলনা তাপস চ্যাটার্জির নিচে। আমরা একটা সময় আমার মনে হয় তাপস চ্যাটার্জিকে মূল্যায়ন করতে হবে। আজকে হয়তো করতে পারছি না। আমরা একটা বাংলায় কথা বলে, লেজ থাকলে লেজের মর্যাদা বুঝি না, কিন্তু মর্যাদা আমরা তখন বুঝবো, কেন মানুষের জন্ম তো অনন্তকাল হতে পারে না, মানুষের জন্মগ্রহণের মৃত্যু একদিন তার অবধারিত। কিন্তু তার অবর্তমানে আমরা যে কোন দিশা আমাদের সঙ্গে চোখে দেখছি, আমাদের উত্তরসূরিরা কী পাবে, সেটা ভেবে এখন থেকে আমরা শঙ্কিত। তাপস চ্যাটার্জি সবসময় নিরোগ দেহে আমাদের মধ্যে অবস্থান করেন। তাপস চ্যাটার্জি আছে বলে আমরা এখানে রাতে ভিটে হেঁটে বেড়াই। এখনও পর্যন্ত নিশ্চিন্তে কোনো মানুষের উপদ্রব ছাড়াই আমরা এখানে শান্তিতে বসবাস করি। তাপস চ্যাটার্জির তুলনা তাপস চ্যাটার্জি নিজেই। আমার নাম চন্দন প্রধান, আমি এই সংস্থার কার্যকরী সভাপতি।